তার পরিবার বাইরে থাকার সময় ছোট মেয়েটি চুপি চুপি ঘরে থাকা শেষ অল্প একটু চাল বের করে কড়াইতে তেল ঢেলে রান্না শুরু করল। সে চেয়েছিল শহর থেকে আসা ভাইটি যেন তার নিজের হাতে রান্না করা খাবারটি খেয়ে দেখে। কিছুক্ষণ পর সে সুগন্ধি ডিম ভাজা ভাত এনে ভাইটির সামনে দিল। শহরের এই ভাইটি ছোটবেলা থেকেই আদরে বড় হয়েছে। প্রথমে সে মেয়েটিকে না বলতে চেয়েছিল, কিন্তু ছোট মেয়েটি চামচ দিয়ে সরাসরি ভাত তার মুখে তুলে দিল। এক কামড় খেতেই লোকটি অবাক হয়ে গেল। এত সুস্বাদু খাবার সে আগে কখনো খায়নি। সে বিশ্বাসই করতে পারছিল না এত ছোট একটি মেয়ে তার দাদুর থেকেও ভালো রান্না করতে পারে। অথচ তার দাদু ছিলেন একজন বিখ্যাত রন্ধনশিল্পী। আসলে অনেক বছর আগে সেই বিখ্যাত রন্ধনশিল্পী দাদুই এই অনাথ মেয়েটিকে দত্তক নিয়েছিলেন। পরে অসুস্থ হয়ে তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি মেয়েটিকে বলেছিলেন গ্রামেই থাকতে এবং তার পরিবারের কেউ এসে তাকে খুঁজে নেবে সেই অপেক্ষা করতে। সেই সঙ্গে মেয়েটি দাদুর সব রান্নার কৌশলও শিখে নিয়েছিল। কিন্তু গ্রামের প্রধান যখন মেয়েটির আসল পরিচয় জানতে পারল, তখন সে নিজের নানির জন্য একটি ভুয়া জন্মসনদ বানিয়ে মেয়েটির আসল পরিচয় গোপন করে দিল। কিছুদিন পর শহর থেকে আসা ভাইটি গ্রামে এসে গ্রামের প্রধানের নাতনিকে নিয়ে চলে গেল। ঠিক সেই সময়ে মেয়েটি সবজি ভর্তি ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার মাথা ঘুরে গেল। সে একজন লোকের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ল। প্রথমে লোকটি ভেবেছিল এটি হয়তো কোনো চালাকি, কিন্তু পরে বুঝতে পারল মেয়েটি সত্যিই অসুস্থ। তাই সে তাকে তার বাড়িতে পৌঁছে দিল। মেয়েটির বাড়িটি ছিল ভাঙাচোরা ও জরাজীর্ণ। সেখানে না ছিল ওষুধ, না ছিল ঠিকমতো খাবার। এটা দেখে লোকটির খুবই মায়া হলো। সে তার সঙ্গীদের বলল নিজেদের জামা খুলে মেয়েটির গায়ে ঢেকে দিতে। জ্ঞান ফেরার পর মেয়েটি লোকটিকে ধন্যবাদ জানাতে চাইল, তাই সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ঘরে থাকা শেষ অল্প চাল দিয়ে তার জন্য এক বাটি ভাত রান্না করল। টিভিতে দেখছিলেন সেই দাদু ও তার পরিবার। তারা ভেবেছিলেন লোকটি হয়তো ভাতটি ছাবে না, কিন্তু অবাক হয়ে দেখলেন লোকটি পুরো বাটিটাই শেষ করে ফেলল। দাদু ও তার পরিবারের সবাই বিস্মিত হয়ে গেল। লোকটি বিশ্বাসই করতে পারছিল না মেয়েটি এত সুস্বাদু রান্না করতে পারে। তাই সে এক ঝুড়ি সবজি কিনে এনে কাউকে দিয়ে ক্যামেরা বসিয়ে পুরো রান্নার প্রক্রিয়াটি লাইভ স্ট্রিম করতে বলল। সবাই স্ক্রিনে মেয়েটির রান্না দেখা শুরু করল। মেয়েটি খুব দক্ষতার সাথে সবজি কাটল, তেলের আঁচ ঠিকভাবে নিয়ন্ত্রণ করল, সুন্দরভাবে মশলা মিশিয়ে উপকরণগুলো ভাজল এবং শেষে একটি বিশেষ রান্নার কৌশল দেখালো। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল, কারণ এই কৌশলটি শুধুমাত্র সেই দাদুই জানতেন।